বিভিন্ন জায়গায় পঞ্চায়েত নির্বাচন ঘিরে সর্বদলীয় বৈঠকে আক্রান্ত হচ্ছেন কংগ্রেসের কর্মীরা। বৃহস্পতিবার ডুকলি আরডি ব্লকের বিডিও সর্বদলীয় বৈঠক ডাকেন। সেখানে বৈঠক শেষ করে আসার পথে আক্রান্ত হন কংগ্রেস কর্মী গৌতম সাহা ও বাপন বণিক। দুষ্কৃতীরা গৌতমের বাইক ভাঙচুর করে, মোবাইল ছিনিয়ে নেয়, এমনকি মারধরও করে। এদিকে বাপন বণিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের মধ্যে ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, এআইসিসিএ সম্পাদিকা জরিতা লাইট ফ্ল্যাং, বিধায়ক সুদীপ রায় বর্মন, আদিবাসী কংগ্রেসের তরফে দিব্যচন্দ্র রাঙ্খল। ডুকলি ছাড়াও সাতচাঁদ, টেপানিয়া, সালেমে ব্লকে সর্বদলীয় বৈঠকে গণ্ডগোল হয়েছে বলে জানান কংগ্রেস নেতৃত্ব। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি গায়ের জোরে জিততে চায়, পায়ের তলায় মাটি নেই বলে অভিযোগ কংগ্রেসের। এদিকে এদিন 10 জন বিশিষ্ট ব্যক্তিত্ব কংগ্রেস দলে সামিল হন। তাদের মধ্যে 7 জনই বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক। নবাগতদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব। সন্ত্রাসের অপর নাম বিজেপির অপর নাম সন্ত্রাস। এর মধ্যে থেকে আমাদের ফাইট করতে হবে। আমি সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে, সমস্ত অপোজিশন কর্মীদের কাছে আমি অনুরোধ করছি, বুক চিতে লড়াই করুন, পিছু পা হবেন না। এরা কাপুরুষ, সংঘবদ্ধ হয়ে আপনারা প্রতিহত এবং প্রতিবাদ করুন। আচ্ছা, কেন তারা এই ধরনের সন্ত্রাস করছে? রাজ্য বিজেপি, কেন্দ্র বিজেপি। ওহো, পায়ের তলায় জমি নেই, গায়ের জোরে এরা জিততে চাইছে। করাপশনে লিপ্ত। একটা গত 5 বছর একটা গ্রুপকে করাপশন, এখন বলছি 70% বাদ দেওয়া হবে, আবার নতুন তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। এ নিয়ে চলছে নিজেদের মতো অন্তর্কন, এবং এটাকে ঘোচানোর জন্য মানে বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসের উপর আক্রমণ হচ্ছে। কারণ কংগ্রেস একটা শক্ত এবার একটা লড়াই দেওয়ার একটা চেষ্টা করছে। এটা উপলব্ধি করে তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে সারা রাজ্য জুড়ে। CRI TV, channel for news and entertainment.